সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি টিউলিপ এডুকেশনের আজকের টিউটোরিয়াল। আমি সিএম ইমরান। আমার আজকের আলোচনায় থাকছে পঞ্চম শ্রেণীর গণিতের দশমিক ভগ্নাংশের একটি সৃজনশীল প্রশ্ন। তোমরা যারা ইতিপূর্বে আমার টিউটোরিয়ালগুলো দেখেছো তাদের জন্য আজকের সৃজনশীলটি খুব সহজ মনে হবে, আর যারা দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে, আর ইতিপূর্বে যে টিউটোরিয়ালগুলো আমি আপলোড করেছি সেগুলো একটু ধারণা নিয়ে নেবে, তাতে করে তোমাদের জন্য অনেক উপকার হবে। তো আমাদের যে আজকের যে প্রশ্ন সেটা কি বলছে যে আবির ও দেব যথাক্রমে 1 কুড়ি লিচুর 0.5 অংশ ও 0.4 অংশ করে নিল। ক নম্বর যে প্রশ্ন সেটা বলছে কি যে 0.5 এবং 0.4কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। খুব সহজ একটা বিষয়, যেহেতু তোমরা নিশ্চয়ই জানো, যদি তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থেকে থাকে, যে 0.5 এবং 0.4কে বলা হয় দশমিক ভগ্নাংশ, এবং আমাদেরকে প্রশ্নে বলেছে এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে। আমরা সেটা দেখব। খ নম্বর বলেছে কি আবির ও দেবের লিচুর পরিমাণ নির্ণয় করো। যেহেতু এখানে তোমরা বুঝতে পারছো 1 কুড়ি লিচু মানে হচ্ছে 20টি লিচু, সেই 20টি লিচুর 0.5 অংশ, এই 0.5 অংশ সমান সমান কতটি সেটা বের করতে হবে, এবং এই 1 কুড়ি লিচুর 0.4 অংশ সমান সমান কতটি সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা আবির এবং দেবের লিচুর পরিমাণটা পেয়ে যাবো। অর্থাৎ অংশ আকারে দেওয়া আছে, আমাদেরকে সংখ্যায় বা টি পরিমাণটা নির্ণয় করতে হবে। এবং গ নম্বরটা বলেছে আবির ও দেবের মোট লিচুর পরিমাণকে 2.25 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে ক খ গ এই তিনটি প্রশ্নের মধ্যে কিন্তু একটা ধারাবাহিকতা রয়েছে, অর্থাৎ কয়ের সাথে ক্ষয়ের মিল আছে, ক্ষয়ের সাথে এবং গয়ের মিল আছে। যেহেতু আমরা খ নম্বরে দেবের এবং আবিরের লিচু পরিমাণটা পেয়ে যাব, সেটাকে যোগ করতে হবে। মোট মানে এখানে যোগ করে দিতে হবে, তাহলে আমরা সমষ্টিটা পেয়ে গেলাম বা মোট পেয়ে যাব। তারপর সেটাকে কী করবো, 2.25 দ্বারা ভাগ করবো। অর্থাৎ একটা সংখ্যাকে একটা আরটি সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যা দ্বারা ভাগ করলে কীভাবে ভাগফলটা বের করা যায় সেটি আমরা দেখব। তো প্রথমত আমরা ক নম্বর অংশটা সলভ করতে চাই। 0.5কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। আমি গত টিউটোরিয়ালগুলোতেও বলেছি যে একটি দশমিক সংখ্যাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় তার জন্য নিয়মটা খুবই সাধারণ। সেটা কি, যে প্রথমত দশমিক বাদ দিয়ে যে পুরোপুরি সংখ্যাটা থাকবে সেটাকে লিখে ফেলতে হবে। যেমন দশমিক বাদ দিলে এখানে থাকে কি 5, আমরা 5 লিখে ফেলেছি। এটা ভগ্নাংশ আকারে যেহেতু লিখব, লবে 5 লিখলাম। এরপর আমি তো এমনি এমনি 5 লিখতে পারি না, কারণ এটা ছিল একটা দশমিক ভগ্নাংশ। তো আমি 5 যে লিখলাম, কিভাবে এখন লব হিসেবে 5 লিখেছি, তাহলে হরে আমাকে একটা চেঞ্জ আনতে হবে। সেটা কি, এই দশমিকের কারণে 1 নিতে হবে, এবং দশমিকের পরে যতগুলো সংখ্যা তার জন্য একটি করে শূন্য। তোমরা যেহেতু দেখতে পাচ্ছ যে দশমিকের পরে শুধুমাত্র একটি সংখ্যা রয়েছে, যার কারণে এখানে 1-এর পরে একটি শূন্য আমরা নিয়েছি। অর্থাৎ যদি আমরা 10 দিয়ে 5কে ভাগ করি তাহলে কিন্তু আবার ঠিক এই 0.5ই আমরা পেয়ে যাই। তোমরা জানো যে 10, 100, 1000, 10,000 এই সংখ্যাগুলো দিয়ে কোনো সংখ্যা ভাগ করাটা খুব সহজ, তাই না? সেক্ষেত্রে দশমিক সবসময় কি করে, এক ঘর বাম পাশে বসে। যেহেতু এখানে 10 একটা শূন্য, একটি সংখ্যার বাম পাশে, অর্থাৎ ঠিক 5-এর সামনে গিয়ে আমাদের দশমিকটা বসে যাবে। তাতে করে আবার ঠিক 0.5ই আমি পেয়ে যাচ্ছি। এখন আমি তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম, করার পরেও কিন্তু আমার কাজ শেষ হয়নি। কেন শেষ হয়নি? যদি আবার এই সাধারণ ভগ্নাংশটাকে লঘিষ্ঠকরণ করা যায়। আমাকে কমেন্টে অনেকে জানিয়েছে যে লঘিষ্ঠকরণ জিনিসটা কি। আমি কিন্তু যখনই ধরনের কোনো ভগ্নাংশ পাই তখন কিন্তু আমি জিনিসটাকে ব্যাখ্যা করি। তোমরা যারা টিউলিপ এডুকেশনের নিয়মিত ভিউয়ার্স, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে আমার একটা আলোচনার মধ্যে কিন্তু অনেকগুলো আলোচনা থাকে। হ্যাঁ, সো আমার লেকচারটাকে খুব মনোযোগের সাথে শুনতে হবে। তো এখানে যেহেতু আমরা বুঝতে পারছি যে 5 এবং 10-এর মধ্যে একটা ভাগ করার একটা প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ আমরা 5 দিয়ে 10কে ভাগ করতে পারি, তাই আমাদেরকে কাটাকাটি করে ছোট করে নিতে হবে। এই কাটাকাটি করে ছোট করে নেওয়ার প্রক্রিয়াটার নাম হচ্ছে লঘিষ্ঠকরণ। অর্থাৎ আমরা লিখতে পারি 5-1-এ 5, 5-2-এ 10, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 2/1 বা হাফ বা অর্ধেক। এটা হচ্ছে আমাদের 0.5কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। ঠিক একই রকমভাবে 0.4কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। 4 আমরা লিখে ফেলেছি, দশমিকের কারণে 1, দশমিকের পর একটি সংখ্যা থাকার কারণে 10। ওকে, যদি এখানে 0.04 থাকতো তাহলে আমি 100 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে? আচ্ছা, তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে উপরে আমাদের জোড় সংখ্যা, নিচেও জোড় সংখ্যা, অর্থাৎ যদি উপরে নিচে জোড় সংখ্যা থাকে তাহলে আমরা কি করতে পারি, আমরা যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারি। তো আমরা 4কে যদি 2 দিয়ে ভাগ করি এবং 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 5 পাবো। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 10কে 2 দিয়ে ভাগ করলে আমরা 5 পেয়ে যাবো। অর্থাৎ আমাদের লবে থাকছে 2, হরে থাকছে 5, অর্থাৎ 5/2 ভাগ। এখন এই যে খ নম্বরটা যে বলেছে যে আবির ও দেবের লিচুর পরিমাণ নির্ণয় করো, আমি আমার অঙ্কটা দেখানোর আগেই তোমাদেরকে এই অংশগুলো দেখেই আমি কি বলতে পারি না যে তাদের লিচুর পরিমাণ কত আমরা বের করতে পারবো। আমরা কি কনফিডেন্ট না, এতটুকু কনফিডেন্স কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, অর্ধেক মানে কি, একটা পূর্ণ সংখ্যাকে যদি আমরা অর্ধেক করি,
বা ধরে নাও তোমাকে আমি বললাম তোমার কাছে 10টি কলম আছে, তার অর্ধেক মানে কতটি? 10টি কলমের অর্ধেক মানে কত? 5টি। তার মানে এখানে যেহেতু আবির যেহেতু অর্ধেক পরিমাণ লিচু পেয়েছে, তার মানে তুমি এটাকে অর্ধেক, 1 কুড়ি লিচুকে অর্ধেক করো, তার কতটা আসে? 10টি। আবিরের কিন্তু লিচুর পরিমাণ 10টি আসবে। আবার এখানে আমরা পাচ্ছি 0.4 মানে 5 ভাগের 2 ভাগ, এটা দেবের অংশের পরিমাণ, দেবের লিচুর পরিমাণ। অর্থাৎ 1 কুড়ি, আবার সেই 1 কুড়ি লিচুকে 5টা ভাগে ভাগ করতে হবে, মোট 5টা ভাগ। সেই মোট 5টা ভাগ করলে প্রত্যেকটা ভাগে কত থাকে? 4টি করে থাকে, তাই তো? সেই 4 ভাগের 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ প্রত্যেক ভাগে যদি 4টি করে লিচু থাকে, 5 ভাগের 2 ভাগ মানে 2টো ভাগ পেয়েছে, অর্থাৎ 4 যোগ 4 8টি। ঠিক আছে, অর্থাৎ দেবের কিন্তু লিচুর পরিমাণ আসার কথা 8টি। এখন আমরা দেখব আসলে আমাদের সেই কথার সাথে আমাদের অঙ্কটা মেলে কিনা। তো আমরা জানি 1 কুড়ি সমান সমান 20টি, আমরা লিখে ফেলেছি উদ্দীপক অনুসারে, যেহেতু আবির নিল 1 কুড়ি লিচু 0.5 অংশ, আমরা জানি 1 কুড়ি লিচু সমান সমান 20টি, কিন্তু এটা আমরা সকলেই জানি। তো আবিরের যে লিচুর পরিমাণ সেটা আমরা কীভাবে বের করব? এই 1 কুড়ি বা 20টির সাথে 0.5 আমরা গুণ করে ফেলবো। এর মানে কিন্তু গুণ, তোমরা নিশ্চয়ই জানো। যদিও তাদের একটু পার্থক্য রয়েছে, তারপরও কাজটা কিন্তু একই। তাহলে 20-এর 0.5 ব্র্যাকেটে রেখেছি টি। সো 20 এর এই 0.5কে আমরা একটু আগেও প্রকাশ করেছি, 10 ভাগের 5 ভাগ হিসেবে লেখা যায়। তাহলে এখন আমরা কি করেছি? এই 10 দিয়ে এই 20কে আমরা কাটাকাটি করেছি, তারপরে আমরা পেয়ে যাই কত? 2 পাই, তাই না? 10 দিয়ে যেহেতু আমি 20কে কেটেছি, কেন কাটছি? 5 দিয়ে কেন কাটছি না? কারণ এই 20 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যার লব হিসেবে বিবেচনা করতে হয়। অর্থাৎ এই 20-এর নিচে মনে মনে একটা 1 ধরলে এটা একটা ভগ্নাংশ হয়ে যায়, এটা আমার হর, এটা আমার লব, অর্থাৎ 10কে আমি 20 দিয়ে ভাগ করতে পারি। বাট 5ও এখানে লব, 20ও লব, লব দিয়ে লবকে ভাগ করা যায় না। আমি পেয়ে গেলাম 5 দুয়ে 10টি। তাহলে আবিরের লিচুর পরিমাণ যে 10টি আমরা আগে বের করেছিলাম সেটা মিলে গেল। ওকে, ঠিক একই রকমভাবে উদ্দীপক অনুসারে দেব নিল 1 কুড়ির 0.4 অংশ। ঠিক একই রকমভাবে আমরা লিখব দেবের লিচুর পরিমাণ 20 এর 0.4টি। এখানে আর লিখলাম না 1 কুড়ি সমান সমান 20টি, যেহেতু আমরা খ নম্বরটাই করছি। যদি অন্য অঙ্ক করতাম তাহলে আমরা লিখে ফেলতাম। তো 20 এর 0.4, 20 এর আবার আমরা 0.4কে 4/10 লিখতে পারি, বা 10 ভাগে 4 ভাগ লিখতে পারি। একই রকমভাবে কাটাকাটি করেছি, 20-এর নিচে মনে মনে একটা 1 কল্পনা করো। তাহলে 20 হচ্ছে তোমার লব, 1 হচ্ছে হর, এখানে 4 হচ্ছে লব, 10 হচ্ছে হর। তাহলে হর দিয়ে লবকে কাটাকাটি করা যায়। আবার কি করেছি? 10 দিয়ে 20কে কেটেছি, তাহলে কত হচ্ছে? 2, 4 দুয়ে 8টি, অর্থাৎ দেবের লিচুর পরিমাণ 8টি। এখন আমাদের যে গ নম্বর যে প্রশ্ন, গ নম্বর প্রশ্নটা আমাদের বলেছে যে আবির ও দেবের যে মোট লিচুর পরিমাণ সেটিকে 2.25 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তো আমরা প্রথমেই তাদের যে মোট লিচু সেটাকে একত্রিত করে ফেলবো। আমরা একটা রেফারেন্স দিয়ে দেব। মনে রাখতে হবে, যখনই তোমরা অন্য একটা অংশে আগের অংশের তোমরা ফলাফল ব্যবহার করছো, অবশ্যই সেটা কোথা থেকে বের করেছো, ক থেকে বের করেছো না খ থেকে বের করেছো, সেই রেফারেন্সটা দিয়ে দিবে। তো আমরা খ থেকে পেয়েছি আবিরের মোট লিচুর পরিমাণ 10টি। আমরা খ থেকে আবারও পেয়েছি দেবের মোট লিচুর পরিমাণ 8টি। আমরা লিখেছি, তারপর সহজভাবে সেটাকে যোগ করে দিয়েছি, তাদের মোট লিচুর পরিমাণ 18টি। এখন আমাদেরকে প্রশ্ন মতে আমাদেরকে বলেছে কি মোট লিচুর পরিমাণকে 2.25 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ আমাদেরকে ভাগফল বের করতে বলেছে। ভাগ করলে ভাগফল কত হবে? তোমরা নিশ্চয়ই জানো যে ভাগফল নির্ণয়ের একটা সূত্র রয়েছে, যদি সেটা নিঃশেষে বিভাজ্য হয়। তো আমরা যদি ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পেয়ে যাই। ভাগের কিন্তু অনেকগুলো সূত্র রয়েছে। আমার ভাগের উপরে একটা সূত্র, একটা টিউটোরিয়াল রয়েছে, যেটা তোমরা অনেক দেখেছো, যার কারণে সেটা অনেক পপুলারিটিও পেয়েছে। তোমরা চাইলে ভাগের সেই টিউটোরিয়ালটি দেখে নিতে পারো। টিউলিপ এডুকেশন যে আমার মেইন পেজটা রয়েছে, সেখানে গিয়ে যদি ভিডিওস অপশনটাতে গিয়ে তোমরা সার্চ করো, তাহলে তোমরা দেখতে পাবে যে ভাগের কিছু সূত্রের আমি দিয়েছি, একটা টিউটোরিয়াল করেছি, ভাগের এবং গুণের আলাদাভাবে করেছি, সেটা দেখে নিতে পারো। তো ভাগফল আমরা বের করছি। সো এখানে 18 কিন্তু আমাদের ভাজ্য, যেহেতু 2.25 দিয়ে ভাগ করতে হবে, তার মানে এটা আমার ভাজক। ভাজক দিয়ে আমি ভাজ্যকে ভাগ করছি। মনে রাখতে হবে, কখনোই কিন্তু এটা যদি উল্টাপাল্টা হয়ে যায়, অর্থাৎ 18 জায়গায় যদি 2.25 এবং 2.25 জায়গায় যদি 18 লিখে ফেলি, তাহলে কিন্তু আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা বের হবে না। ওকে, সো 18কে আমি এখন ভাগ করছি। 18 একটা পূর্ণ সংখ্যা, এটা একটা দশমিক সংখ্যা। সো 18কে আমি প্রথমেই লিখে ফেললাম 18/1। তার কারণ কি, এটা পূর্ণ সংখ্যার নিচে মনে মনে আমরা 1 কল্পনা করতে পারি। পাঁচ চিহ্ন ঠিক রাখলাম। প্রথমত মনে রাখতে হবে দশমিক ভগ্নাংশটাকে আমরা একটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। তোমরা নিশ্চয়ই একটু আগে শিখেছো, এটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হলে বা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হলে কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হলে এই দশমিকটাকে তুলে দিয়ে কি করতে হবে? 225 লিখে ফেলতে হবে। অর্থাৎ দশমিক যদি আমি তুলে দিই তাহলে কত হয়ে যায়? 225 পেয়ে যাই। এখন 225 তো আমি এমনি লিখতে পারি না, তার জন্য কি করতে হবে? আমাকে হরে একটা পরিবর্তন আনতে হবে। কি পরিবর্তন? দশমিকের কারণে 1
এবং দশমিকের পরে দুটি সংখ্যা থাকার কারণে দুটি শূন্য নিতে হবে। অর্থাৎ আমি 225/100 পেয়ে গেলাম। এখন তোমরা যদি ঠিক আবার উল্টো দিকে কাজটা করো, যে 100 দিয়ে যদি 225কে ভাগ করো, ঠিক আবার একই রকমভাবে তোমরা 2.25 পেয়ে যাবে, কারণ 100-র মধ্যে কয়টা শূন্য? দুটা শূন্য। দশমিক ডান দিক থেকে 2 ঘর বামে যাবে, অর্থাৎ 5, 2 তার সামনে গিয়ে বসবে, অর্থাৎ 2.25 আবার পাওয়া যাবে। অর্থাৎ এই দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ, আবার সাধারণ ভগ্নাংশ থেকে আবার দশমিক ভগ্নাংশে রূপান্তর করা নিয়ম এটাই। এখন আমার 18/1 ভাগ 225/100, তোমরা জানো যে ভাগ চিহ্নটা থাকলে সেটা গুণ চিহ্ন পরিবর্তন করতে হয়, গুণে রূপান্তর করলাম, অর্থাৎ এটাকে তারপর ডান দিকে যে আমাদের ভগ্নাংশটা থাকবে সেটা কি হয়ে যাবে? বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। আমরা বিপরীত ভগ্নাংশে রূপান্তর করে ফেলেছি। এরপর যে কাটাকাটিটা আছে, আমি এই কাটাকাটিটা দেখাবো না, আমি অনেক টিউটোরিয়াল করেছি তোমাদের জন্য। আমি আশা করব এইটা তোমরা নিজেরাই করবে। তোমরা এখানে 25 দিয়ে কাটাকাটি করে ছোট করতে পারো, আবার 3 দিয়ে কাটাকাটি করে ছোট করে রেজাল্টটা বের করে ফেলতে পারো। সো আমি এটা তোমাদের জন্য কাজ হিসেবে রেখে দিলাম, আশা করি তোমরা এটা নিজেরাই সলভ করে ফেলবে। তারপরও তোমাদের কমেন্ট সেকশন জানাতে পারো, আমি অ্যান্সারটা তোমাদেরকে ভেরিফাই করে দিব। তোমাদের অ্যান্সারের সাথে আমার যে অ্যান্সার সেটা মিলছে কিনা কমেন্টসে জানাতে পারো, আমি তোমাদেরকে হেল্প করবো। ওকে, আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।